اللہ تعالی شاہ نے موت تک ہر انسان کو موقع دیا ہے ایمان کے بنانے کا اور اللہ کی ابدی زندگی لانے کا اور اللہ کے دین کی محنت کے زندہ کرنے کا موقع اللہ نے ہر ایک کو موت تک دیا ہے. موت کے بعد پھر یہ موقع انسانوں کے ہاتھوں سے نکل جائے گا اور موت آنے کے بعد یہ جو دنیا جس کے پیچھے انسان اپنی تمام طاقت لگا رہا ہے, موت کے آنے کے ساتھ یہ دنیا چھوٹے گی اور موت کے بعد اس کے سامنے جب حالات آئیں گے وہاں اس کے ایمان کے بغیر کام نہیں چلے گا, وہاں دین کے بغیر کام نہیں چلے گا, وہاں ایمان اور دین اس کے ساتھ ہوگا. اگر اس نے موت سے پہلے ایمان کو اور دین کو زندگی میں حاصل کیا ہوگا اور اللہ نے جو ذمہ داری اس پر رکھی تھی اس ذمہ داری کو پورا کیا ہوگا تو موت کے بعد یہ ہمیشہ کی کامیابی دیکھے گا. اگر دنیا میں اس نے اسی طرح زندگی گزار لی, ایمان اور ایمانی زندگی سیکھی نہیں, اللہ کی ذمہ داریوں کو پورا کیا نہیں, تو موت کے بعد انسان خون کیا شروع ہوئے گا, اس کے پاس کوئی راستہ نہیں ہوگا. ارے انہیں بٹھاؤ نا, کہاں جا رہے ہیں؟ مہربانی করে বসে পড়ি তো এখানে শেষ হয়ে যাবে অল্প সময় তো বসে পড়ি ভাই. আমাদের তো আর সারা বছরের সুযোগ মিলবে না এই অল্প সময়. মুসলমান ভাই একটি হমদর্দি তো করো کہ اٹھت سے دکھا دو تو کہ بھائی کیوں نقصان উঠতেছি আশেপাশের ভাইয়েরা মহব্বতের সাথে বসাই দিই. ভাই সারা বছরে তো আমরা 2-4 দিনই তো সুযোগ পাই, এই জন্য কোরবানির সাথে একটু বসি, একটু পরেই তো আমাদেরকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ. آج کی اللہ ہدایت کے لیے دین کے لیے گھنٹہ قربانی دینے کے لیے تیار نہیں, کیسے ملے گی ہدایت؟ তো বলতেছেন যে ভাই আমরা একটু অল্প সময়ের জন্য যদি কোরবানির জন্য তৈরি না হই তো আমরা যে হেদায়েত চাইতেছি হেদায়েত কিভাবে পাবো? کیا دکان پر جب جائے بیٹھا پھر چلا گیا دکان چلے گی؟ বলতেছেন যে দোকানে যাইতে আমরা যদি তাড়াহুড়া করি না, সেখানে ঘন্টাকে ঘন্টা বসে থাকি. دنیا کے کام ایسے کر رہے ہیں جب جی میں بیٹھے جی میں چلے گئے. বলতেছেন যে ভাই দুনিয়ার কাজটার মতো এইভাবে করি না, যখন মনে চাই বসলাম, যখন মনে চাই উঠলাম, বরং সেখানে কত এহতেমাম গুরুত্ব দিই. এখানে হেদায়েতের মেহনতের জন্য একটু বসি ভাই, মেহরবানি করে বসি. যারা আশেপাশে দাঁড়ানো আছে পাশের ভাইরা মহব্বতের সাথে বসাই দিই. دنیا تو کوئی چیز کسی کو قیمت نہیں, دین بغیر مجاہدے کے نہیں ملے گا, ہدایت مجاہدے کے بغیر نہیں ملے گی. বলতেছেন যে ভাই দুনিয়াতে যে কোনো অবস্থা আসে যাবে, কিন্তু হেদায়েত তো মেহনত আর কোরবানি ছাড়া পাওয়া যাবে না. এই জন্য হেদায়েতের জন্য একটু কোরবানি দিতে হবে, একটু কষ্ট করতে হবে. مجاہدے کے معنی تو یہی ہے نا کہ اللہ کے دین کے تقاضوں, اپنی چاہتوں کو, اپنی خواہشات کو دبانا. তো বলতেছেন যে মুজাহিদার অর্থই তো হয়েছে এটা যে দিনের তাকাদার জন্য নিজের চাহিদাগুলিকে একটু পিছনে রাখা, একটু দাবায় রাখা. کھانے پینے کو تھوڑا موخر کرو, খানা পিনাকে একটু দেরি করি, হয়তো আধা ঘন্টা দেরি হবে, কিন্তু আমাদের আসল কাজ تو پورا করা দরকার. تمہارے ذمہ داروں نے کہا تھا 3 بجے کے بعد ان کو کھانے کا موقع دینا ہے, تو ہم کھانے کا موقع دیں گے تمہیں. বলতেছেন যে ভাই আপনাদের জিম্মেদাররা তো এই কথা বলছেন যে 3টার পরে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য সুযোগ দিতে দেওয়া হবে ইনশাআল্লাহ, পেরেশান হওয়ার কিছু নাই. اطمینان سے بات سنو, মনোযোগ দিয়ে আমরা কথা শুনি মেহেরবানি করে. اور اپنے بارے میں سوچو ہم کہاں ہیں. বলতেছেন যে ভাই নিজের ব্যাপারে চিন্তা করা দরকার, আমরা কি অবস্থায় আছি. ہمارا حال تو یہ ہے کہ مسلمان سے پوچھے, مسلمان تیرے نبی کے طریقے پہ کیسے کھانا چاہے گا, تب مجھے بات پتا نہیں ہے. বলতেছেন যে ভাই আমাদের অবস্থা তো এরকম, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় নবীর তরিকা আমাদের কিভাবে খাইতে হবে, তা আমরা বলবো আমরা জানি না. আমাদের অবস্থাতে এত. اور مسلمان اپنے نبی کے طریقے پہ کیسے کمانا چاہے بتا کہ مجھے پتا نہیں ہے. যদি জিজ্ঞাসা করা হয় যে মুসলমান নবীর তরিকা মতো কিভাবে উপার্জন করতে হবে, তা আমরা বলবো জানি না. اپنے نبی کے طریقے پہ شادی کیسے کرنی چاہیے مجھے پتا نہیں. বিবাহ শাদী কিভাবে করতে হবে যদি জিজ্ঞাসা করা আমরা বলবো জানি না. نبی کے طریقے میں کیسے چلنا چاہیے مجھے پتا نہیں. নবীর তরিকা মতো কিভাবে চলতে হবে তবে আমরা বলবো আমরা জানি না. باقی ہوں میں مسلمان, অথচ আমরা নিজেকে দাবি করি মুসলমান. آج کے مسلمان کا حال ایسا ہے, ہوں میں ڈرائیور, باقی کچھ پتا نہیں. کسے کلچ کہتے ہیں, کسے گیئر کہتے ہیں, کسے بریک کہتے ہیں, مجھے کچھ پتا نہیں, باقی ہوں میں ڈرائیور. তো বলতেছেন যে ভাই আমাদের মুসলমানের অবস্থা তো এরকম যে আমরা এই কথা বলি যে আমি যদি বলি এটা আমি ড্রাইভার, কিন্তু আমি কিছুই জানি না কোনটা গিয়ার, কোনটা পাড়া দিতে হবে, কোনটা ধরতে হবে, কোনটা ঘুরাইতে হবে. তো বলতেছেন যে আমাকে ড্রাইভার বলবে মানুষ. তো বলতেছেন যে আমরা নবীর তরিকার কোনো খবর নাই, এই হিসাবে আমরা তো দাবি করতেছি মুসলমান. এই জন্য আমাদের কত সতর্ক হওয়া দরকার, আমরা কত এহতেমামের সাথে কথাগুলি শুনে ওইভাবে জীবনে আনা দরকার. اس حال میں موت آ گئی تو ہمارا کیا ہوگا؟ বলতেছেন যে এই অবস্থায় যদি নাকি আমাদের মৃত্যু চলে আসে তো আমাদের কি অবস্থা হবে? یہ تو سوچو, এটা তো চিন্তা করার বিষয়. یہ سوچنے کی بات ہے. বলতেছেন যে ভাই এটা তো চিন্তা করার বিষয়. আমার اللہ نے موت سے پہلے جو زندگی دی ہے اپنے کو بنانے کے لیے دی ہے. বলতেছেন যে মৃত্যুর আগে যে সময় দিয়েছেন আমার জিন্দগি বাড়াইবার জন্যই তো দিয়েছেন. یہ دنیا کمینہ اور فانیہ کو بنانے کے لیے نہیں دی ہے. এই দুনিয়ার উন্নতির জন্য তো আমাদের এই জিন্দগি এত দামি জিন্দগি দেওয়া হয় নাই. ہمیں دنیا کے لیے نہیں پیدا کیا, دنیا کو ہمارے لیے پیدا کیا ہے. আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করে নাই, দুনিয়া আমাদের উপকারের জন্য সৃষ্টি করা. ہمیں تو اللہ نے اسی زندگی دی تاکہ ہم اپنے آپ کو بنائیں. বলতেছেন যে আল্লাহ পাক আমাদেরকে তো জিন্দগি এই জন্য দিয়েছেন নিজেকে নিজে তৈরি করে আখিরাতের জন্য. اس لیے میں تو کی محنت ہے. এই জন্যই তো এই মেহনত. اور موت سے پہلے موقع ہے, موت کے بعد موقع نہیں ملے گا.
বলতেছেন যে আগে মৃত্যুর আগে আগেই সুযোগ, মৃত্যুর পরে কোনো সুযোগ দেওয়া হবে না। इसलिए कह रहे हैं अपने हाल पर हम रहम खाएं, এই জন্য আমাদের নিজের অবস্থার উপরে আমরা একটু চিন্তা করা দরকার, রহম খাওয়া দরকার, দয়া করা দরকার। अपनी औलाद पर रहम खाएं। নিজের সন্তানাদের উপরে রহম খাই। खुदा की कसम इतना ईमान का सीखना फर्ज है जो हमें खुदा के फराइज से खड़ा कर दे और जो हमें हराम से बचा ले। বলতেছেন যে ভাই এতটুকু ইমান শিক্ষা করা দরকার, যে ইমানে আল্লাহ পাকের হুকুমের উপরে আমাদের উঠায় এবং নাফরমানি থেকে বাঁচায়, এতটুকু ইমান তো শিক্ষা করা দরকার। अपने आप को मखलूक की गुलामी से निकाल कर अल्लाह की गुलामी जिंदगी में लाना, ये हमारी जिंदगी का मकसद है। বলতেছেন যে নিজেকে নিজে মাখলুকের দাসত্ব থেকে বাহির করে আল্লাহ পাকের দাসত্বের মধ্যে, আল্লাহ পাকের গোলামের মধ্যে আনা, এটাই তো আমাদের জিন্দগির মাকসাদ। तो जिंदगी को अपने अंदर अमली तौर पर लाने की मेहनत का नाम दावत की मेहनत है। বলতেছেন যে এই জিন্দগিকে নিজের জিন্দগির মধ্যে আনার মেহনতের নামই দাওয়াতের মেহনত। अगर हम अपने ईमान को सीखे बगैर मर गए तो हमारा क्या होगा? বলতেছেন যে আমরা ইমান শিক্ষা করা ব্যতীত যদি নাকি দুনিয়া থেকে যাই, মৃত্যুবরণ করি, তো আমাদের কি অবস্থা হবে? आज हमें सबकी फिक्र है, अपनी फिक्र नहीं। বলতেছেন যে আজকে আমরা সবার ফিকির করতেছি কিন্তু নিজের ফিকির করতেছি না এখন। हालांकि आदमी को अपनी फिक्र करनी चाहिए। অথচ নিজের ফিকির করা সর্বপ্রথম তো দরকার ছিল। और कुरान में अल्लाह ताला सबसे पहले इंसान को अपनी फिक्र करने को कह रहा है, या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम। বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক তো হুকুম দিতেছেন সর্বপ্রথম নিজের ফিকির করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। और ईमान वालों को खिताब है, বলতেছেন যে ঈমান ওয়ালাদেরকে আল্লাহ পাক হুকুম দিতেছেন, ओ ईमान वालों अपने आप को जहन्नम की आग से बचाओ। হে ঈমানদাররা, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও और अपने हाल औलाद को जहन्नम की आग से बचाओ। নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা হুকুম করেছেন আল্লাহ পাক। क्या मतलब इसका है? বলতেছেন যে এটার কি উদ্দেশ্য? अल्लाह का दीन जिंदगी में लाओ और अपनी औलाद को दीन सिखाओ ताकि जहन्नम से बच जाओगे। এটা অর্থ হয়েছে এটা নিজেকে নিজে দিনের উপরে আনা, মেহনত করে এবং নিজের সন্তানাদিকে দিন শিখাও যাতে তারা জাহান্নাম থেকে মুক্তি পায়। इसी दीन को जिंदगी में लाना है और इसी दीन को जिंदा करना है उम्मत में। বলতেছেন যে ভাই এই জিন্দগিকে নিজের জিন্দগির মধ্যে আনতে হবে এবং সমস্ত মানুষের মধ্যে এটাকে জিন্দা করতে হবে। आज हम दीन पर नहीं चल रहे, क्यों? इससे कि हमें दीन के पर चलने की इस्तेदाद और ताकत बाकी नहीं रही। বলতেছেন যে ভাই আজকে আমরা দিনের উপরে চলতেছি না কেন? যেহেতু দিনের উপরে চলার শক্তি থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। दावत की मेहनत छूटी, ईमान की मेहनत छूटी, उम्मत में से अल्लाह के अहकाम पर चलने की ताकत और कुव्वत खत्म हुई। বলতেছেন যে ভাই দাওয়াতের মেহনত ছুটে গেছে, ইমানের মেহনত ছুটে গেছে, এই জন্য উম্মতের থেকে দিনের উপরে চলার যোগ্যতা ছুটে গেছে। जब ये फिर जिंदा करेंगे तो अल्लाह फिर वो इस्तेदाद और ताकत हमने उम्मत में पैदा करेगा। বলতেছেন যে ভাই ওই মেহনতকে যদি নাকি আবার চালু করি, আল্লাহ জাল্লা শানহু ওই যোগ্যতা আমাদের মধ্যে আবার ফিরিয়ে দিবে।